সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করতে তার রাজধানীর বারিধারার বাসায় গিয়েছিল পুলিশ। এমন সংবাদ এখন বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে। জানা যায়, গত ১৯ জুলাই দুপুরে একটি মামলার ওয়ারেন্টের কাগজ নিয়ে কয়েকজন পুলিশ সদস্য বারিধারার ২২ দূতাবাস রোডের বাসায় যান। এ সময় বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না। পুলিশ সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুল হোসেনের অবস্থান জানতে চান। শুধু গণমাধ্যমেই নয়, প্রয়াত সিনিয়র এই আইনজীবীকে গ্রেফতার করতে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়। তবে মামলার নথি বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৮ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে জনৈক নাসরিন আক্তার বাদী হয়ে করা একটি সিআর মামলার আসামি ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। সেই মামলার নিষ্পত্তি করার জন্য ব্যারিস্টার মইনুল হোসেনের মারা যাওয়ার বিষয়টি আইনানুগ নিশ্চিত হওয়ার জন্য গুলশানের থানাকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। যে পুলিশ কর্মকর্তার নেতৃত্বে প্রয়াত সিনিয়র আইনজীবীর বাসায় যায় পুলিশ, তিনি বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশনা অনুসরণ করেছেন মাত্র। অ্যারেস্ট ওয়ারেন্ট বলতে কিছু নাই, যে কোর্টের আদেশ মূলে আমি গিয়েছিলাম, যেটা কোর্ট চেয়ে এবং কোর্ট থেকে এটা ৩০ কার্য দিবসের মধ্যে আমাকে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছিল। সেই মূলে ওনার মৃত্যু যাচাই করে একটা রিপোর্ট প্রতিবেদন দেওয়ার জন্য গিয়েছেন। গুলশান বিভাগের উপকমিশনারও বলেছেন একই কথা। গ্রেফতারের জন্য নয়, আদালতের নির্দেশে তার মৃত্যু সনদপত্র নিতেই পুলিশ সেখানে যায়। কোর্ট থেকে আমাদের গুলশান থানা বরাবর একটি আদেশ আসে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটি নির্দেশ দিয়েছে তাকে রিপোর্ট প্রদান করার জন্য। তখন আমাদের গুলশান থানা সাব ইন্সপেক্টর ওনার বাসায় যায় মৃত্যু সনদ সংগ্রহ করার জন্য। গত বছরের ৯ ডিসেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মৃত্যুবরণ করেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।